আসসালামু আলাইকুম দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে তোমাদের তৃতীয় অধ্যায় পরিমাণগত রসায়নের কয়েকটি বহু নির্বাচনী প্রশ্ন আজকে তোমাদের দেখানো হবে। দেখানো হবে একটি বিক্রিয়া দেখানো হয়েছে এখানে। এই বিক্রিয়াটার মধ্যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, ফেরাস সালফেট, সালফিউরিক অ্যাসিড বিক্রিয়ক হিসেবে ব্যবহৃত হচ্ছে এবং বিক্রিয়া উৎপাদ হিসেবে উৎপন্ন হয়েছে ম্যাঙ্গানিজ সালফেট, ফেরিক সালফেট, পটাশিয়াম সালফেট এবং পানি। এখন একটু খেয়াল করো, তোমার প্রশ্ন, এটা একটা প্রশ্ন। এই প্রশ্নটাতে দেখো অপশন 3টা দেওয়া আছে। এই বিক্রিয়াটিতে ফেরাস সালফেটের জারণ ঘটেছে, এটা যদি সত্য হয় তাহলে এটা হবে, যদি ঠিক হয়। আচ্ছা, তারপরটা 2 নম্বর অপশন, পটাশিয়াম পারম্যাঙ্গানেট জারক পদার্থ। পটাশিয়াম পারম্যাঙ্গানেট জারক পদার্থ কিনা আমরা এটা বের করতে হবে। এবং 3 নম্বর অপশন, পটাশিয়াম পারম্যাঙ্গানেট 5টি ইলেকট্রন গ্রহণ করে। এটা এই 3টা সত্য কিনা, এই 3টা সত্য হলে তাহলে অবশ্যই যে ক খ গ ঘ এর মতো অপশন দেওয়া থাকবে, তোমরা জানো। তাহলে যেটা সত্য হবে সেটা আমি টিক চিহ্ন দিয়ে তারপর আমরা দেখবো কোনটার মধ্যে মিলে যায়, তারপর ওটাতে আমার ওই নির্বাচনী অপশনটা দিতে হবে। এখন একটু খেয়াল করো, আমরা দেখি ফেরাস সালফেটে জারণ ঘটেছে কিনা। আচ্ছা, ফেরাস সালফেট এই যে এটা ফেরাস সালফেট FeSO4 থেকে ফেরিক সালফেট উৎপন্ন হয়েছে 2SO4। আচ্ছা, এখন একটু খেয়াল করো, এই ফেরাস সালফেট ফেরাস অর্থাৎ 2+, ফেরিক অর্থাৎ 3+। এখন যে ইলেকট্রন প্রদান করে তার জারণ ঘটে, দেখি ইলেকট্রন, ফেরাস সালফেট এর ফেরাস আয়নটি ইলেকট্রন প্রদান করেছে, অর্থাৎ তার জারণ ঘটেছে, অর্থাৎ এটা সঠিক, 1 নম্বর অপশন। তাহলে এতক্ষণ দেখলাম আমি কিভাবে বের করলাম, ফেরাস সালফেট থেকে ফেরিক সালফেটে রূপান্তরিত হইতেছে, এটা তীর চিহ্ন দ্বারা দেখানো হলো। ফেরাস সালফেট, ফেরিক সালফেট দেওয়া হলো। এখন আমি দেখতেছি যে ইলেকট্রন কি গ্রহণ করতেছে না বর্জন করতেছে, এই ক্ষেত্রে কি হইতেছে, বর্জন হচ্ছে। আচ্ছা, তাহলে যে ইলেকট্রন বর্জন করে তার জারণ ঘটে, তাহলে এখানে ফেরাসের জারণ ঘটেছে, অর্থাৎ ফেরাস সালফেটের জারণ ঘটেছে। তাহলে 1 নম্বর সত্য, আমি টিক চিহ্ন দিলাম। আচ্ছা, এখন 2 নম্বরের ক্ষেত্রে আগে দেখি কি হলো। পারম্যাঙ্গানেটে পটাশিয়াম পারম্যাঙ্গানেট জারক পদার্থ, দেখি পটাশিয়াম পারম্যাঙ্গানেট জারক পদার্থ কিনা। KMnO4 ম্যাঙ্গানিজ সালফেট MnSO4। আচ্ছা, Mn এখানে 2+ কেন দিলাম, দেখো সালফেটের হলো 2-, তাহলে ম্যাঙ্গানিজের হবে 2+, পরস্পর সমতা হবে। আচ্ছা, এখানে ম্যাঙ্গানিজের +7। এখন বলতো স্যার এটা আপনি কিভাবে বের করছেন একটু দেখান। দেখুন একদম সহজ, আমি ম্যাঙ্গানিজের X ধরতেছি, পটাশিয়ামের +1 আর হলো অক্সিজেন হলো -2। কয়টা অক্সিজেন আছে, 4টা আছে। টোটাল যৌগের কোনো আয়ন বিদ্যমান আছে না, আয়ন বিদ্যমান নাই, তাই 0। এখন এটা থেকে আমি মান বের করি, যেমন আসলো x, তাহলে কত আসবে 8 = 0, সুতরাং x = +7। তাহলে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা x আমি ধরছি, আর x এর মান হবে +7, তাই আমি জানি এটা আগে লিখে দিছি, তোমরা যদি না জানো এভাবে ম্যাথমেটিক্স ক্যালকুলেশন করে বের করে তারপর বসাবে। আচ্ছা, এখন একটু খেয়াল করো, ধনাত্মক কমে গেছে, তাহলে ধনাত্মক কমে যায় যখন ইলেকট্রন গ্রহণ করে। কয়টা ইলেকট্রন গ্রহণ করছে, 5টা ইলেকট্রন গ্রহণ করছে। একবারে সহজ, ধনাত্মক কমে গেলে ঋণাত্মক জিনিস গ্রহণ করতে হবে, তাই ঋণাত্মক ইলেকট্রন গ্রহণ করে ধনাত্মক জিনিস কমে গেল, তাহলে 5টা ইলেকট্রন গ্রহণ করে ম্যাঙ্গানিজ 2+ হইছে। ঠিক আছে, অর্থাৎ তুমি এখন খেয়াল করবা যেখানে পজিটিভ কম সেখানে, যেখানে পজিটিভ বেশি যদি গ্রহণ করে, যেখানে পজিটিভ বেশি সেখানে ইলেকট্রন দিতে হবে, এখানে ইলেকট্রন দিতে হবে। আচ্ছা, তাহলে এখন আমি দেখি যে জারক পদার্থ কিনা। জারক পদার্থ সংজ্ঞাটা তোমার জানতে হবে। কোন যৌগ ইলেকট্রন গ্রহণ করলে সেই যৌগটা বা আয়নটাকে বা পরমাণুকে জারক পদার্থ বলা হয়। এখন এই যৌগটা ইলেকট্রন গ্রহণ করছে, এই যৌগটা ইলেকট্রন গ্রহণ করছে, এই যে ম্যাঙ্গানিজ +7 থেকে +2 তে রূপান্তরিত হয়েছে। এই বিক্রিয়াটাকে আমরা এভাবে, আমি একটা রাফ করছি, কিন্তু বিক্রিয়াটাকে তোমাকে লিখতে হবে এইভাবে, MnO4
প্লাস 5 ইলেকট্রন প্লাস এ হাইড্রোজেন আয়ন। এই হাইড্রোজেন আয়ন কোথা থেকে পাইতেছি? এই যে সালফিউরিক অ্যাসিড থেকে। Mn2 প্লাস ম্যাঙ্গানিজ 2 প্লাস ম্যাঙ্গানিজ 2 প্লাস আয়ন আর হবে পানি, 4 অণু পানি। এটা হলো মূল বিক্রিয়া। তাহলে এখানে এই যে পারম্যাঙ্গানেট আয়নটি অবশ্যই জারক পদার্থ, যেহেতু ইলেকট্রন সে গ্রহণ করেছে, সুতরাং পটাশিয়াম পারম্যাঙ্গানেট একটি জারক পদার্থ। তাহলে এই কথাটা শুনতে। এখন আমরা পরেরটা দেখি, পরেরটা তো বেড়ে হয়ে গেছে। পটাশিয়াম পারম্যাঙ্গানেট কয়টা ইলেকট্রন গ্রহণ করে? 5টি ইলেকট্রন গ্রহণ করে। তাহলে অপশন অবশ্যই কি হবে? ঘ হবে। ঘতে তোমরা অবশ্যই বিদ্যমান করবে। তাহলে এই বহু নির্বাচনী প্রশ্নটা তোমরা খেয়াল করছো কিভাবে আমি সমাধান করার চেষ্টা করছি, এইভাবে তোমাকে সমাধান করতে হবে। আচ্ছা, এখন যদি তোমাদের একটু কঠিন করতে চায়, তাহলে কঠিন করলে কি করবে? কঠিন করলে এইগুলোর মধ্যে একটু প্যাচ দিয়ে দিবে। এটাকে ধরবে এ, এটাকে ধরবে বি। তাহলে এই যৌগটাকে তোমাদের কি করতে হবে? মুখস্থ রাখতে হবে। অর্থাৎ ম্যাঙ্গানিজ সালফেট যৌগটাকে তোমার মনে রাখতে হবে। কিভাবে বুঝবা? ম্যাঙ্গানিজ সালফেট হবে এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ম্যাঙ্গানিজ আয়ন, ম্যাঙ্গানিজ পরমাণু দেয়া আছে, ম্যাঙ্গানিজ সালফেট হবে। ফেরাস থেকে অবশ্যই কি হবে? ফেরিক হবে। এটা মনে রাখবা। এই সিকোয়েন্স ধরে তুমি যদি করো তাহলে তোমাকে তোমার এই উত্তরগুলো মিলে যাবে। আচ্ছা, এই তো চলে আসলো একটা বহু নির্বাচনী। এরপর তো তোমাদের আরেকটি বহু নির্বাচনী আমি দেখাচ্ছি। আচ্ছা, এটি একটি উদ্দীপক। এখন এই তিনটার মধ্যে কোনটা সঠিক এটা তোমাকে বের করতে হবে। তাহলে বের করার জন্য আমি শুরুতে চলে যাই। সে আগের কথা চলে আসছে যে সোডিয়াম থায়োসালফেটের জারণ ঘটেছে। সোডিয়াম থায়োসালফেট, সোডিয়াম টেট্রাথায়োনাইট। আচ্ছা, তাহলে সোডিয়াম, এটাকে আমরা এভাবে লিখবো না, আমরা লিখবো এভাবে। এই সোডিয়াম দুইটা যদি মুছে দিই তাহলে হয়ে যাবে এইখানে 2 মাইনাস। এটা থেকে চলে আসতেছে দেখো S4O3 2 মাইনাস, অর্থাৎ এই যুগ থেকে এই যুগে উৎপন্ন হইতেছে। এখানে 6 হবে। তাহলে এটা যদি 2 দিয়ে দিই তাহলে দেখো মিলে যাবে। হ্যাঁ, 4টা সালফার এবং 6টা অক্সিজেন। এটাকে বলে সোডিয়াম থায়োসালফেট আয়ন, আর এটাকে বলে সোডিয়াম টেট্রাথায়োনাইট আয়ন। আচ্ছা, এখন দেখি আমরা যে এই যৌগটা Na2S2O3 তথা এই যৌগটাই এইটা, এই যৌগটা কি ইলেকট্রন গ্রহণ করতেছে না বর্জন করতেছে? তারপর আমরা সিদ্ধান্ত নিব। যদি এই যৌগটা ইলেকট্রন ত্যাগ হয় তাহলে তার জারণ ঘটেছে, আর এই যৌগটা যদি ইলেকট্রন গ্রহণ হয় তাহলে বিজারণ ঘটেছে। আচ্ছা, দেখি এই যৌগটা ইলেকট্রন গ্রহণ করেছে তা বর্জন করেছে। আচ্ছা, এখন তাহলে প্রথমে জারণ মান বের করতে হবে। এর এই সালফারের জারণ মান বের করতে হবে। দেখি জারণ মান আমরা বের করি সালফারের। হ্যাঁ, S2O3 2 মাইনাস। তাহলে এই সালফারের x ধরতে হবে। তাহলে 2x প্লাস -2 * 3 = -2। তাহলে x এর মান কত এবারে বুঝতে পারছো? 2x -2 অক্সিজেনের জন্য * 3 = -2 যেহেতু আয়ন আছে। তাই সুতরাং x = কত? x = কত দেখো,
3 দুগুণা 6, 6 এর পাশে চলে গেল, তাহলে 4, সুতরাং x হলো 2। দেখো তুমি যদি হিসাব করো তাহলে +2 হবে। এই সালফারের হবে +2। এখন এখানে যে সালফার আছে এটা কত হবে, এটাও আমরা বের করতে হবে এখন। তাহলে এটার ক্ষেত্রে হবে হলো 4, আর এটার ক্ষেত্রে হবে হলো 6। তাহলে এটার ক্ষেত্রে হবে 4, আর এটার ক্ষেত্রে হবে হলো 6। এই চার্জে মিল আছে। তাহলে এখন একটু দেখো, 6 দুগুণা 12, তাহলে দেখো 12, হ্যাঁ, -2 +12, আর এখানে হবে 4x। সুতরাং তাহলে x ইকুয়াল টু কত হয়, দেখো 10 দিয়ে 4 ভাগ দিলে দেখো 2.5, অর্থাৎ s এর +2.5। দেখো একটু খেয়াল করো। হ্যাঁ, তাহলে এইভাবে দুইটারই সালফারের জারণ মান বের করতে হবে। আচ্ছা, জারণ মান বের করার পরে কার পজিটিভ বেশি, এর পজিটিভ বেশি, তাহলে সেই ইলেকট্রন ত্যাগ করবে। কয়টা ইলেকট্রন ত্যাগ করবে, হাফ ইলেকট্রন ত্যাগ করবে। আমি বলতেছি স্যার হাফ ইলেকট্রন আবার কিভাবে ত্যাগ করে? দেখো এখানে কয়টা সালফার, কয়টা, 4টা, তাহলে 4টা। তাহলে এখানে কত হবে, 4, আর এখানে কত হবে, 4, তাহলে কয়টা ইলেকট্রন হলো, 2টা। অর্থাৎ এই যৌগটা 2টা ইলেকট্রন ত্যাগ করবে, অথবা একটা ইলেকট্রন। হ্যাঁ, এই যৌগটা 2 অণু কয়টা ইলেকট্রন ত্যাগ করবে, 2টা ইলেকট্রন। যদি ত্যাগ করে তাহলে তাকে বলা হয় জারণ ঘটেছে, অর্থাৎ এই আয়নটির কি ঘটেছে, জারণ ঘটেছে। তাহলে এই যৌগটার কি হবে, এই যৌগটারও জারণ ঘটেছে, অর্থাৎ সোডিয়াম থায়োসালফেটের জারণ ঘটেছে। কথাটা সত্য, ইজ রাইট। আচ্ছা দেখো নিচের কথার সাথে কিন্তু এই কথার মিল আছে কি নাই। দেখো সালফারের জারণ মান হ্রাস পেয়েছে। হ্যাঁ, হ্রাস পেয়েছে আসলে না, হ্রাস পায়নি, বৃদ্ধি পেয়েছে। কিভাবে, +2 থেকে +2.5। তাহলে এই কথাটা ভুল, 3 নাম্বার। ঠিক আছে, তাহলে সালফারের +2 জারণ মান থেকে সালফারের +2.5 এসে বৃদ্ধি পেয়েছে, হ্রাস পায়নি। তাহলে 3 নাম্বার অপশনটা ভুল। আচ্ছা, এখন আমরা 2 নাম্বার অপশনে চলে যাই। 2 নাম্বার অপশনে কি হয়েছে, আয়োডিন আয়নে রূপান্তরিত হয়েছে। আচ্ছা, তাহলে অবশ্যই ইলেকট্রন গ্রহণ করবে, 2টা ইলেকট্রন গ্রহণ করবে, 2টা আয়োডিন, যেহেতু 2টা ইলেকট্রন গ্রহণ করবে, যেহেতু 2টা আয়োডিন। আচ্ছা, 2টা ইলেকট্রন গ্রহণ করলে 2টা আয়োডিন। এখন একটু খেয়াল করো, এটা কি বলছি, যে ইলেকট্রন দেয় তার জারণ ঘটে, তাহলে যে ইলেকট্রন গ্রহণ করে তার কি হয়, বিজারণ ঘটে। তাহলে অবশ্যই আয়োডিনের বিজারণ ঘটে। এটাকে আবার এইভাবে বলা যায় যে এটা হলো জারণ অর্ধবিক্রিয়া, আর এটাকে বলা হয় বিজারণ অর্ধবিক্রিয়া। তোমাদেরকে দেখানো হয়েছে জারণ অর্ধবিক্রিয়া আর হলো বিজারণ অর্ধবিক্রিয়া। তাহলে তাহলে এই বিক্রিয়াটিতে এই 2টা অপশন সত্য, এই অপশনটা সত্য নয়, অর্থাৎ 1 আর 2। উত্তর হবে 1 ও 2। একটু তোমরা খেয়াল করো। আরেকটি প্রশ্ন, জারক ও বিজারকের মোট সংখ্যা x y, আয়তন v0 vr যথাক্রমে আর কি, যথাক্রমে, এবং ঘনমাত্রা m0 r হলে প্রশ্ন হবে এটা।
প্রশ্ন আবার বলতেছি, জারক বিজারকের মোল সংখ্যা এতটি। আয়তন দেওয়া আছে ভি নট আর ভি আর, এবং ঘনমাত্রা দেওয়া আছে এম নট এম আর। ফলে জারণ বিজারণ টাইট্রেশনের মূলনীতি কোনটি? অপশন কয়েকটা দেওয়া আছে। আচ্ছা, অপশন দেওয়া আছে কয়েকটি। অপশনগুলো আমি না করে প্রথমে প্রশ্নে চলে যাচ্ছি। আচ্ছা, প্রধান সূত্রটা কি? প্রধান সূত্র হলো জারক এর আয়তন কিন্তু জারকের ঘনমাত্রা বাই বি জারকের আয়তন কিন্তু বিজারকের, বাংলা সূত্র একেবারে, জারকের মোল সংখ্যা, বিজারকের মোল সংখ্যা। আচ্ছা, মূল সূত্র হলো এটা। এখন মূল সূত্র থেকে যাও, জারকের আয়তন ইনটু জারকের ঘনমাত্রা, টাইট্রেশনের মূল নীতি এটা হবে জারকের আয়তন ইনটু জারকের ঘনমাত্রা ভাগ বিজারকের আয়তন বিজারকের ঘনমাত্রা। আচ্ছা, জারকের আয়তন জারকের ঘনমাত্রা আমরা আগে লব হর করতাম। লবে যদি জারক থাকে তাহলে জারকের মোল সংখ্যা হবে লব, আর হরে যদি জারক বিজারক থাকে তাহলে হরে হবে বিজারকের মোল সংখ্যা। হ্যাঁ, তাহলে বলতে পারো এই সূত্রটা, এখন এই সূত্র অনুযায়ী আমি এখন মানগুলো যদি বসিয়ে দিই, যেটা অপশনের সাথে মিলে যাবে ওইটা তুমি দেখাই। এখন দেখো জারকের আয়তন কোনটা? জারকের আয়তন এই যে এটা, জারক ভি নট, নট দিয়ে যা সব হলো জারক, তাহলে জারকের এইটাও নট, তাহলে হবে জারকের হবে ভি নট এম নট বাই, আচ্ছা, তারপর হবে হলো ভি আর এম আর। জারকের মূল সংখ্যা কোনটা? এক্স ওয়াই। এখন তোমার যেভাবে মিলে এটা এইভাবেও থাকতে পারে, আবার অন্যভাবে একটু ঘুরিয়ে দিতে পারে। তোমাদের এখানে যে প্রশ্নের অপশনটা আমি লিখেছি সেটা হলো একটু ঘুরিয়ে দিয়েছে, সেটা হলো এইভাবে ওয়াই, এটা যদি ওয়াই হয় ওয়াই ভি নট এম নট এক্স ভি আর, এইটা তোমাদের উত্তর হবে, না হলে এটা তোমাদের উত্তর হবে। তাহলে তোমাদের অবশ্যই এই সূত্রটা মুখস্থ রাখতে হবে। তাহলে বোঝা গেল এখানে মুখস্থের একটা ব্যাপার আছে। এই সূত্রটা তোমরা মনে রাখবা যে লবে যদি জারকের আয়তন ঘনমাত্রা হয় তাহলে ইকুয়াল টু লবে হবে জারকের মোল সংখ্যা, হরে যদি বিজারকে থাকে বিজারকের আয়তন ঘনমাত্রা থাকে তাহলে হরে হবে বিজারকের মোল সংখ্যা। বাস আমি এখানে মানগুলো বসালাম, এখন তোমাদের অপশন আমার পাওয়া গেছে এই যে, তাহলে এটাই সঠিক অপশন। তাহলে প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে খুব গুরুত্বপূর্ণ কয়েকটি বহু নির্বাচনী পরিমাণগত রসায়নে জারক বিজারকের অধ্যায়ে খুব ইম্পর্টেন্ট কয়েকটি তোমাদের বহু নির্বাচনী দেখানো হলো। এগুলো তোমরা প্র্যাকটিস করবে, কারণ বহু নির্বাচনীতে দেখা যায় ভালো নাম্বার না আসলে তোমাদের কেমিস্ট্রি থেকে ক্লাস ছুটে যেতে পারে। এটার জন্য ভালোভাবে আয়ত্ত করার চেষ্টা করবা, বুঝে বুঝে আয়ত্ত করা যাবে। যে যত বেশি বহু নির্বাচনী পারবে তার বোঝার শক্তিটা তত প্রবল থাকবে, এবং ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা অথবা বিভিন্ন ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা তারা ভালোভাবে রেজাল্ট করতে পারবে এবং তারা ওগুলোতে কি সফলতা পাবে। তাহলে আজকে এতটুকু পর্যন্ত থাকলো। হ্যাঁ, তোমাদেরকে আজকে এই পর্যন্তই। ধন্যবাদ। সাথে থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ।